আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা একটা নতুন সিরিজের শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে আসার মতো উপযোগী বেশ কয়েকটা আমরা ম্যাথ করব। প্রত্যেকটা অধ্যায়ের আমরা 10 থেকে 15টার মতো ম্যাথ করার চেষ্টা করব, যেখানে এর বিগত 10 থেকে 12 বছরে রাজশাহী ইউনিভার্সিটিতে যে কোশ্চেনগুলো এসেছে তার উপর ভিত্তি করে বা তার উপর বেস করে বানানো। তো এই ম্যাথগুলো যদি তুমি একবার করতে পারো তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে এর মধ্য থেকে 60 থেকে 70% ম্যাথ চলে আসবে, হয়তো সরাসরি অথবা এই টাইপ ভিত্তিক। তো আমরা আজকে শুরু করতে চাচ্ছি একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে স্থিতিবিদ্যা বা স্ট্যাটিস্টিক্স। তো এটা হচ্ছে ম্যাথের খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো এইখানে আমরা 11টার মতো প্রবলেম করার চেষ্টা করব। এই 11টা প্রবলেমের ভিতরে ইনশাল্লাহ এই টাইপগুলোর ভিতরে রাজশাহী ইউনিভার্সিটিতে কোশ্চেন আসবে। তো কালক্ষেপণ না করে আমরা শুরু করি। প্রথমে আমরা যে ম্যাথটা নিয়েছি সেটা হচ্ছে √3 নিউটন, 2 নিউটন এবং 1 নিউটন বলত্রয়ের সাম্যাবস্থায় থাকলে শেষোক্ত বল দুটির মধ্যবর্তী কোণ কত। তো এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা বারবার পরীক্ষা আসে, তোমরা এটাকে 5 স্টার দিয়ে রাখতে পারো। তো দেখো এটা আমরা কিভাবে করব। বলছে যে বলত্রয় সাম্যাবস্থায় আছে, অর্থাৎ আমরা যদি ধরি এইদিকে একটা √3 নিউটন মানের বল, তাহলে বাকি দুইটা বল এই দিকে আছে। বাকি দুইটা বল কত? একটা হচ্ছে 2 নিউটন আর একটা হচ্ছে 1 নিউটন। এখন এই তিনটা মিলে একটা সাম্যাবস্থা তৈরি করেছে। তারপর বলছে শেষোক্ত বল দুটির মধ্যবর্তী কোণ কত, অর্থাৎ 2 নিউটন এবং 1 নিউটনের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা জানতে চাইছে। এখন অ্যাঙ্গেলটা আমরা কিভাবে বের করতে পারি সেটা এখন আমরা দেখব। এখন এই যে যখন তিনটা বল একবারে সাম্যাবস্থায় থাকে তখন কি হয়, এই দুইটা বলের লব্ধি মিলাইয়া বিপরীত দিকে যে বলটা আছে এই বলটা হয়, অর্থাৎ আমরা ধরতে পারি আর ইকুয়াল টু হবে কি √3 মিটার। এখন আমরা কি করব, যেই দুইটা আমাদের বের করতে বলা হয়েছে, যেই দুইটার মধ্যবর্তী কোণ, আমরা ওই দুইটার সূত্র আগে ডান দিকে লিখে ফেলবো। ধরো আর ইকুয়াল টু √3 আমাদের দেয়া আছে, এটা আমরা পরে লিখবো, আগে এইটা লিখবো। এটা কিভাবে লিখবো দেখো, 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ কস আলফা। পি বলতে আমাদেরকে বোঝানো হচ্ছে 2 এবং কি বলতে 1 আর cos আলফা। এখান থেকে আমরা আলফার ভ্যালুটা বের করব। এখন যেহেতু দুইটা একদিকে থাকার কারণে সাম্যাবস্থা থাকার কারণে √3টা হবে এদের আরেকটা লব্ধি, তাহলে আমরা এখানে আর স্কয়ার লিখতে পারি। ধরো এখানে আর স্কয়ার লিখতে পারি, অথবা এটাকে ডাইরেক্ট আমরা লিখতে পারি √3 স্কয়ার। এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের এই cos আলফার ভ্যালুটা চলে আসবে। তো আমরা যদি ক্যালকুলেশন করার চেষ্টা করি, এটা হচ্ছে 3 আর এইদিকে তোমার 2 স্কয়ার করলে 4, এটা 1 5, তাহলে এখানে হলো -5। আমরা এটা এদিকে নিয়ে আসলাম, ইকুয়াল টু থাকে কত, এখান থেকে 2 × 2 তাহলে হচ্ছে 4 cos আলফা। এখান থেকে আমরা যদি এখানে দেখি তাহলে এখানে -2 আর এদিকে থেকে 4, অতএব cos আলফা ইকুয়াল টু থাকে তোমার এখানে -1/2। তোমরা যদি ক্যালকুলেশনটা করো তাহলে তোমার আলফার ভ্যালুটা কত আসতেছে 120 ডিগ্রি। ঠিক আছে, তোমরা 1 নম্বর অঙ্কটা দেখলে। এখন আমরা দেখবো 2 নম্বরটা। এইটা যেমন একটা টাইপ, 2 নম্বরটা আলাদা একটা টাইপ। 2 নম্বরটা কি বলছে দেখো, f এবং 2f দুটি বলের লব্ধি ক্রিয়ার দিক এবং একই বিন্দুতে ক্রিয়ারত টুয়াইস f এবং টুয়াইস f প্লাস 2 মানে বলের লব্ধির দিক একই হলে f ইকুয়াল টু কত, f টা বের করতে বলছে। এখন এই জিনিসটা এভাবে কাজ করে, দেখো তোমরা এখানে একটা খুব শর্টকাট মনে রাখবা, সেটা হচ্ছে প্রথম বল ডিভাইডেড বাই দ্বিতীয় বল। এটা কখন? এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে এইটা সমান সমান কি হবে, এটা হবে প্রথম বল ডিভাইডেড বাই দ্বিতীয় বল, এটা হবে দ্বিতীয় ক্ষেত্রে। তোমরা যদি এই জাস্ট এই ফর্মুলাটা মাথায় রাখতে পারে তাহলে দেখবো যে এই ম্যাথগুলো খুবই ইজিলি সলভ করা যাচ্ছে। তো আমাদের দুইটা ক্ষেত্র দেয়া আছে, দেখো দুইটা ক্ষেত্র কি, f এবং টুয়াইস f মানে দুটি বল, এটা একদিকে ক্রিয়া করতেছে, আরেকদিকে হচ্ছে টুয়াইস f এবং টুয়াইস f প্লাস 2। এখান থেকে আমাদেরকে বের করতে বলছে f এর মানটা। তো আমরা যদি এটা দেখি, প্রথম বল ডিভাইডেড বাই দ্বিতীয় বল, প্রথম বল আছে কত f, f ডিভাইডেড বাই আমাদের দ্বিতীয় বল দেয়া আছে টুয়াইস f। এটা কোথায় হলো, এটা হলো প্রথম ক্ষেত্রে। এখন আমরা দেখবো দ্বিতীয় ক্ষেত্রে, এটা ইকুয়াল দিয়ে লিখতে হবে দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে প্রথম বল হচ্ছে টুয়াইস f আর দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় বল হচ্ছে টুয়াইস f প্লাস 2। এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখতে পারবো যে এখান থেকে আমাদের f এর ভ্যালুটা চলে আসবে। তো f এর ভ্যালু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে f f কাটা যায়, তাহলে এটা যদি এদিকে গুণ হয়ে যায় তাহলে 4f ইকুয়াল টু টুয়াইস f প্লাস 2। এটা যদি এদিকে আসে তাহলে টুয়াইস f থাকে, f ইকুয়াল টু 2/2 অর্থাৎ 1। এটা হচ্ছে आंसर। তো এই ধরনের ম্যাথগুলো কিন্তু বারবার চলে আসে, তোমরা এটা দেখে রাখবা, এটা খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা আসবো 3 নম্বর ম্যাথে। 3 নম্বর ম্যাথে কি বলছে, একটি বিন্দুতে 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত দুটি বলের বৃহত্তমটি 10 নিউটন এবং লব্ধি ক্ষুদ্রতম বলের উপর লম্ব। এই জিনিসটা দেখো, লব্ধিটা হচ্ছে ক্ষুদ্রতম বলের উপরে লম্ব। এখন লব্ধিটা হচ্ছে ক্ষুদ্রতম বলের উপরে লম্ব হবে, এটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারো। দেখো আমি যদি তোমাদেরকে এখানে দেখাই, এদিকে একটা বল ক্রিয়া করছে, এদিকে একটা বল ক্রিয়া করছে। এই বলটা যদি বৃহত্তম বা 10 নিউটন হয় তাহলে কিন্তু লব্ধিটা এই যে ক্ষুদ্রতম যে বলটা আছে এটার উপরে লম্ব হবে। তো এইটার ক্ষেত্রে তোমাদেরকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। দুইটা জিনিস মাথায় রাখতে হবে, কি জিনিস সেটা হচ্ছে, তোমরা যদি অ্যাঙ্গেল নির্ণয়ের সূত্রটা জানতে চাও সেটা হচ্ছে cos আলফা ইকুয়াল টু হবে
ছোট ডিভাইডেড বাই বড়, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবা, এখানে নেগেটিভ সাইনটা থাকবে। অথবা আলফা ইকুয়াল টু লিখতে পারো তোমাদের cos ইনভার্স ছোট মানে নেগেটিভ ছোট ডিভাইডেড বাই বড়, এটা তোমরা লিখতে পারো। আরেকটা জিনিস মাথায় রাখতে পারো, এখানে যখন তোমাকে আর নির্ণয় করতে বলবে, আর নির্ণয়ের ক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে, রুট ওভার বড় স্কয়ার মাইনাস ছোট স্কয়ার, এটা একটা খুবই সুন্দর ফর্মুলা, এটার মধ্যে ইউজ করার মাধ্যমে তোমরা এটা বের করতে পারো। তো এখানে আমাদের কি বলা আছে 120 ডিগ্রি কোণে, তো cos যদি 120 ডিগ্রি বসাই, আমি ধরো এখান থেকে যদি লাইন টেনে তোমাদেরকে ম্যাথটা বোঝানোর চেষ্টা করি, যেহেতু cos 120 ডিগ্রি আছে, cos 120 ডিগ্রির মান হচ্ছে নেগেটিভ হাফ ইকুয়াল টু নেগেটিভ ছোটর মানটা তো আমরা জানি না, এই ছোটটা বের করব, ঠিক আছে, ছোটটা বের করব নেগেটিভ ছোট। আর বড়র মান কত দেওয়া আছে, বড়টার মান দেওয়া আছে 10 মিটার, এখানে দিলাম 10 মিটার, এদিকে নেগেটিভ যদি ক্যান্সেল করে দেই আর 10টা যদি এদিকে গুণ হয়ে যায়, তাহলে ছোট বলটার মান আসে কত, ছোট বলটার মান আসে তোমার 10 এর অর্ধেক হচ্ছে 5 নিউটন। এই 5 নিউটন আসলে এখন আমরা ছোট বলটাও পেয়ে গেলাম, এখানে বড় বলটাও পেয়ে গেলাম। এখন যদি আমাদেরকে আরটা নির্ণয় করতে বলে, তাহলে আর ইকুয়ালটা আমরা নির্ণয় করব রুট ওভার বড় স্কয়ার মানে 10 স্কয়ার মাইনাস ছোট স্কয়ার মানে 5 স্কয়ার। 10 স্কয়ার 100, 100 থেকে 25 বাদ দিলে এখানে হয় রুট ওভার 75, এটা হচ্ছে আমাদের আনসার। এখন দেখো আমরা আরেকটা ম্যাথে যাই, সেটা হচ্ছে 4 নম্বর ম্যাথ। 4 নম্বর ম্যাথে কি বলা আছে, দেখো p √3p এবং p সাম্যাবস্থায় আছে, এখন প্রথম দুটির অ্যাঙ্গেল চাইছে, প্রথমটাতে কিন্তু শেষ দুটির অ্যাঙ্গেল চাইছিল, এখন প্রথম দুইটার অ্যাঙ্গেল চাইছে। এখন আমরা যদি এই সেই আগের ম্যাথটার মতো করার চেষ্টা করি, তাহলে দেখো আমরা যদি এখান থেকে শুরু করি, তাহলে হচ্ছে p √3p এবং p চাইছে কি প্রথম দুইটা, তাহলে যাদের মধ্যে অ্যাঙ্গেল চাইছে আমরা সমান সমান দিয়ে তার ডান পাশে লিখে শুরু করে দেব। দেখো প্রথম দুটো যেহেতু অ্যাঙ্গেল চাইছে, তাহলে আমরা লিখব p স্কয়ার প্লাস √3p হোল স্কয়ার প্লাস টুয়াইস p কিউ cos আলফা। p বলতে বোঝাচ্ছে p আর q বলতে বোঝাচ্ছে √3p cos আলফা, ঠিক আছে। আর এখন যেহেতু সাম্যাবস্থায় আছে, এদের যে লব্ধিটা আছে এটা কিন্তু p এর সমান হবে, তাহলে এটা হবে p স্কয়ার। তাহলে p স্কয়ার যদি কাটা যায়, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে ধরো এখান থেকে p স্কয়ার নেগেটিভ হয়ে যাবে, এখানে হচ্ছে 3p স্কয়ার। 3p স্কয়ারটা যদি এদিকে আসে, তাহলে হচ্ছে আমাদের নেগেটিভ 3p স্কয়ার, এটা কিন্তু আমাদের কাটা চলে গেছে। এরপরে এখানে হলো 2√3 ইনটু p স্কয়ার, তাহলে এটা যদি আমরা এদিকে ভাগ করে দেই, তাহলে হচ্ছে তোমার 2√3 আর এখানে p গুণ করলে হয় p স্কয়ার ইকুয়াল টু থাকলো cos আলফা। এখন আমি যদি এই p স্কয়ার কেটে দেই, তাহলে এখানে যদি √3 এর সাথে একটা কাটি, তাহলে এখানে হলো √3, তাহলে আমাদের যে অ্যাঙ্গেলটা আসলো নেগেটিভ √3/2 cos আলফা ইকুয়াল টু নেগেটিভ √3/2। এটা খুব সম্ভবত 150 ডিগ্রি মতো আসে, তোমরা দেখে নেবে, ঠিক আছে। এখন আমরা তোমার 5 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো এখানে আমরা কতগুলো সাল দিয়ে রেখেছি, এই সালে এসেছে, এটা তোমরা 10 স্টার হিসেবে ধরতে পারো, আর ধরতে পারো এটা যে RU25 এ চলে এসেছে, RU25 ইনশাআল্লাহ। সমমানের দুটি বলের লব্ধির বর্গ বলদ্বয়ের গুণফলের 3 গুণ হলে ওদের অ্যাঙ্গেল। দেখো সমমানের দুটো বল, এখন এটা খুব সুন্দরভাবে দেখো, আমরা যদি 5 নম্বরটা এখানে করার চেষ্টা করি, তাহলে দেখো 5 সমমানের দুটি বল, তাহলে একটা যদি p হয় তাহলে আরেকটাও কিন্তু p হবে, দুইটা বলের মান সমান, এটা প্রথমে বললো। এরপরে কি বললো, যে দুটি বলের লব্ধির বর্গ, এদের যা লব্ধি হবে বলদ্বয়ের গুণফলের 3 গুণ হবে। তাহলে বলদ্বয়ের গুণফল কত, p আর p গুণ করলে হবে 3p স্কয়ার, p আর p গুণ করলে p স্কয়ার, আর এদের 3 গুণ 3p স্কয়ার। ম্যাথটাতে বলবো কি সমমানের দুটি বলের লব্ধির বর্গ বলদ্বয়ের গুণফলের 3 গুণ। বলদ্বয়ের গুণফল কত, p আর p যেহেতু দুইটা সমান বল, এখানে কি বলছে সমান, তাহলে 3p স্কয়ার হইলো। এখন বললো এই যে 3 গুণ হইলো, এটা হচ্ছে তাদের বলের লব্ধির বর্গ বলদ্বয়ের গুণফলের 3 গুণ সমান। লব্ধির বর্গ কত, এটা রুট ওভার করা ছিল, কিন্তু রুট ছাড়া হবে না। এখন যদি 3p স্কয়ার দেই, তাহলে একটা হচ্ছে p স্কয়ার প্লাস আরেকটা বল কি p স্কয়ার প্লাস টুয়াইস p ইনটু p, তারপর থাকলো cos আলফা। এখন আমরা যদি p স্কয়ার টুয়াইস p স্কয়ার হলো, এখানে 3p স্কয়ার এটা যোগ আকারে আছে, এদিকে আমরা বিয়োগ করে দিলাম টুয়াইস p স্কয়ার, এদিকে থাকলো টুয়াইস p স্কয়ার cos আলফা। এখন এখানে যদি এখানে কি থাকে, তাহলে একটা p স্কয়ার অবশিষ্ট থাকে, আর এখানে যে দুইটা p স্কয়ার গুণ আকারে আছে, এটা আমরা এদিকে দিব ভাগ আকারে, তাহলে থাকলো কত cos আলফা। তাহলে এখানে কি হলো, p স্কয়ার কাটা গেলে থাকলো হাফ, যদি হাফটাকে ধরি, এখানে যদি cos আলফা, এখান থেকে যদি আমরা আলফা বের করি, আলফার মানটা আলটিমেটলি আসলো 60 ডিগ্রি, ঠিক আছে। এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা ইনশাআল্লাহ RU25 এ চলে আসবে। 6 নম্বরটা, এটা খুবই ইজি ম্যাথ। টুয়াইস π/3 কোন ক্রিয়ারত আছে দুইটা বল, সেটা হচ্ছে 4 নিউটন এবং 1 নিউটন, এদের লব্ধিটা জানতে চাইছে। এখন কোনটা টুয়াইস π/3 দিছে, এটা কিন্তু খুবই ইজি। টুয়াইস π/3 বলতে কত ডিগ্রি বোঝাচ্ছে দেখো তো, এটা হচ্ছে 6
120 ডিগ্রি বোঝায়। 120 ডিগ্রি কোণে তোমরা এটাকে বের করতে পারবে না, তাহলে আর ইকুয়াল হচ্ছে কত, রুট ওভার একটা হচ্ছে 4, 4 এর উপর স্কয়ার প্লাস 1 এর উপর স্কয়ার প্লাস টোয়াইস পি বলতে হচ্ছে 4 আর কিউ বলতে হচ্ছে 1 cos 120 ডিগ্রি। 120 ডিগ্রি হচ্ছে মাইনাস হাফ, আর তাহলে থাকলো কত, 4 দুগুণে 8 ইনটু এখানে হচ্ছে মাইনাস হাফ, আর এখানে হলো তোমার 16 প্লাস 1 17, মানে নেগেটিভ 4 থাকে, 17 থেকে 4 দিলে রুট ওভার 13 আসে আর কি। ক্যালকুলেশনটা তোমরা করে নিও, রুট ওভার 13, এটা খুবই ইজি ম্যাথ ছিল। এরপর আমরা দেখবো 7 নম্বরটা। 7 নম্বরটা খুবই একটা ইন্টারেস্টিং ম্যাথ। এই 7 নম্বরটা যদি আমরা দেখি, তাহলে 7 নম্বর ম্যাথটা আমরা কোথায় দেখবো, 7 নম্বরটা ম্যাথটা দেখবো এখানে। দেখো 7 নম্বর ম্যাথে এইদিকে একটা বল আছে 15 নিউটন, এদিকে ক্রিয়া করতেছে, এদিকে আছে একটা 10 নিউটন মানের বল, এই দুটা ক্রিয়া করতেছে। এখন এদের লব্ধিটা কিন্তু হবে ঠিক এই জায়গায়। লব্ধিটা কত হবে, সিম্পল, দুটো যদি একই দিকে কাজ করতেছে তাহলে তাদের যোগফল 15 আর 10 যোগ করলে কত হয়, 25 নিউটন। এখন এখানে যে লব্ধি জানতে চাইছে সেটা না, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস জানতে চাইছে, সেটা হচ্ছে x এর মান কত এবং y এর মান কত। এখন x এবং y মান বের করার ক্ষেত্রে এই যে রড বা দণ্ডের নিচে যে বলগুলো কাজ করে, এটা খুবই একটা সূত্র, খুবই সুন্দর সূত্র দিয়ে চলে। সেটা হচ্ছে তুমি প্রথমে এই লব্ধিটা নাও, তারপরে পুরো দূরত্বটা নাও, ঠিক আছে। লব্ধির মান কত, এখানে যদি আমরা দেখি লব্ধির মান হচ্ছে 25 নিউটন। এরপরে আর পুরা যে দূরত্বটা আছে রডের দূরত্ব, এটা হচ্ছে কত, 5 মিটার, 25/5 নিলাম। আর অপর দিকে আমরা কি জিনিস নিব, অপর দিকে তুমি যে দিকের বল নিবা তার বিপরীত দূরত্বটা নিতে হবে। বল যদি 10 নিউটন নাও, দূরত্ব নিতে হবে x, বল যদি 15 নিউটন নাও তাহলে দূরত্ব নিতে হবে y। তাহলে আমরা কি নিব, যদি আমরা 10 নেই তাহলে দূরত্ব নিতে হবে কি, 10 এর বিপরীতটা, 10 এর বিপরীত নিতে হলে কত, x। আর যদি আমরা কি করতাম, আমরা যদি y দূরত্ব নিতাম বা 15 নিউটন বলটা নিতাম, 15 নিউটন নিতাম, তাহলে আমরা দূরত্বটা নিতাম y। এখান থেকে আমরা x আর y মান বের করতে পারবো, ফেলতে পারবো। এখানে যদি আমরা প্রথমটাতে হিসাব করি, তাহলে এখানে থাকলো 5, 5 এর গেল 2, x ইকুয়াল হচ্ছে 2 মিটার। এখন তো y মান এমনি যদি আমরা ইকুয়েশন থেকে বের করতে চাই তাও পারবো, যেহেতু 2 মিটার বের হলো, এটা হচ্ছে কোথায় 5 মিটার, তাহলে 5 থেকে 2 বাদ দিলে কিন্তু হলো 3 মিটার বের হয়ে গেল। এখন 8 নম্বর যে ম্যাথটা, এটা খুবই ইন্টারেস্টিং। 8 নম্বর ম্যাথটা চুয়েটে এসেছিল 11-12 সালে। তো 8 নম্বর ম্যাথটা কি বলছে, একটা সমবাহু ত্রিভুজ, এটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এখন সমবাহু ত্রিভুজের বাহু বরাবর 2 নিউটন, 4 নিউটন এবং 6 নিউটন মানের বল কাজ করতেছে। তোমরা কিছু বুঝতে পারতেছো, মানে গ্র্যাজুয়ালি বাড়তেছে, এটা হচ্ছে সমান্তর ভাবে বাড়তেছে, 2, 4, 6, 8, 10, 12, অথবা এভাবে বাড়তে পারে, মানে এদের মধ্যে সমান্তর একটা ধারা কাজ করতেছে। এই সমান্তর ধারা যদি কাজ করে, তাহলে যদি আমাদেরকে আর বের করতে বলে, তাহলে আমরা কি করব, এখানে বলবো √3 ইনটু সাধারণ অন্তর। আমরা বলবো √3 ইনটু সাধারণ অন্তর। এখন এদের মধ্যে সাধারণ অন্তর কত, 2, 4, 6, 2, 2 করে বাড়তেছে, তাহলে এখানে কি হবে, √3 ইনটু 2 অথবা 2√3। এটা হলো খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ। এখানে তোমার মান চেঞ্জ করে দিতে পারে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। এখন আমরা 9, 10 এবং 11 দেখবো। 9 নম্বর ম্যাথটা আগের ম্যাথের মধ্যে কিছুটা সিমিলার। দেখো এখানে কি জিনিস বোঝাচ্ছে, এদিকে একটা বল কাজ করতেছে p, এদিকে আরেকটা বল কাজ করতেছে 2p। এখন যে ছোট বলটা আছে বা ক্ষুদ্র বলটা আছে, এটার উপরে লব্ধিটা কি আছে, লম্ব আকারে আছে, এটা কিন্তু লম্ব আকারে আছে। এটা যদি থাকে তাহলে কি বলছে, এদের মধ্যবর্তী কোণ বের করতে বলছে। এটা আমি আগে তোমাদেরকে এটা সূত্র শিখাই দিয়েছি, সেটা হচ্ছে আলফা ইকুয়াল টু হবে cos ইনভার্স ছোট ডিভাইডেড বাই বড়। বুঝছে কি হয়, নেগেটিভ দিতে হবে, কারণ এই নেগেটিভ চিহ্ন না দিলে ভুল হয়। তো cos ইনভার্স ছোট বাই যদি বড় দেই, তাহলে থাকলো cos ইনভার্স, এরপরে আমাদের যে ছোট বলটা আছে এটা হচ্ছে নেগেটিভ p, আর বড় বলটা আছে টুয়াইস p। তাহলে p কাটাইলে নেগেটিভ হাফ পড়ে থাকলো, cos ইনভার্স নেগেটিভ হাফ মানে হচ্ছে 120 ডিগ্রি। 9 নম্বরে গেল। এবার আমরা আসবো 10 নম্বর। 10 নম্বরে যদি তোমাদের একটা স্ট্যান্ডার্ড বা হায়ার কোয়ালিটির ম্যাথ করে, তাহলে এটা করতে পারে, খুবই ভালো কনসেপ্টের একটা ম্যাথ। দেখো এখানে একটা সিলিং এ দড়ি টাঙানো আছে, এখানে একটা সিলিং এ দড়ি টাঙানো আছে, তার নিচে 1000 নিউটনের ওজনের একটা বল ঝুলতেছে, এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল। এখন বলছে কি, এই যে এ বাহুতে বা এ রশিতে যে টানটা পড়তেছে টিএসি, এই টিএসিটা কত, এটা বের করতে বলছে। এইটার ক্ষেত্রে আমাদের একটা সাম্যাবস্থার সূত্র ব্যবহার করতে হবে। সেটা হলো কি, তুমি যেই দিকে বলটা ব্যবহার করতেছো তার বিপরীত দিকের অ্যাঙ্গেলের সাইনের সাথে ডিভাইড করে দিতে হবে। ধর তোমার এখানে 1000 নিউটন আছে, এর বিপরীতে যে অ্যাঙ্গেলটা আছে এর সাইনের কোণের অনুপাত দিতে হবে। এরপরে আমরা যদি এসি নেই, তাহলে এর যে বিপরীত অ্যাঙ্গেলটা আছে এটার আমাদের সাইনের অনুপাত নিতে হবে। তো প্রথমে দেখো 1000 নিউটন, তাহলে এর অ্যাঙ্গেলটা কত হবে, এটা যদি আমরা সরলরেখা ধরি, মোট কোণ হচ্ছে 180 ডিগ্রি, এখানে 30, 30, 60 চলে গেল, তাহলে থাকে কত, 120 ডিগ্রি, এটা হলো 120 ডিগ্রি। এখন আমাদের যেহেতু টি এসি বের করতে বলছে, এসি বরাবর টান, তাহলে আমাদের এর বিপরীত কোণে সাইনের অনুপাতটা লাগবে, এটা 30 ডিগ্রি। আর একটা জিনিস যেহেতু লম্বভাবে ঝুলতেছে, তাহলে এটা অবশ্যই 90 ডিগ্রি।
তাহলে 30 আর 90 যোগ করলে কত হয়? 120 ডিগ্রি। তার মানে এই টোটাল কোণটা হচ্ছে 120 ডিগ্রি। এখন আমরা অনুপাতটা লিখবো। অনুপাতটা কিভাবে লিখবো? দেখো 1000 নিউটন ডিভাইডেড বাই সাইন এর বিপরীত কোণটা কত? 120 ডিগ্রি। ইকুয়াল দিয়ে লিখবো আমরা যেটা বের করতে চাই, টি এসি। এসি বলবো যে টানটা আছে, এই টান বলটা বের করতে চাই। এই টান বলটা হবে সাইন 120 ডিগ্রি, কারণ এর বিপরীত কোণটা হচ্ছে 120 ডিগ্রি। তো সাইন 120 সাইন 120 এর মান বের করার দরকার নেই, এটা খুব সহজেই চলে আসলো। টি এসি ইকুয়াল টু 1000 নিউটন। খুব সুন্দর কনসেপ্টের একটা ম্যাথ, এগুলো তোমরা দেখে নিবা। এরপরে বললো কি যে তিনটি সমান বল যদি সাম্য অবস্থায় থাকে তাহলে এদের আলফা কত নিতে হবে। এখানে খুবই একটা ট্রিকি কোশ্চেন, যে সমান বল, যেহেতু সমান বল তার মানে এটাও পি এটাও পি এটাও পি, তিনটা যদি সাম্য অবস্থা থাকতে চায় তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হতে হবে? এটা প্রায় সবাই মুখস্থ থাকার কথা, এটা থাকতে হবে 120 ডিগ্রি। এটা আর প্রমাণ দেখা যায়, এটা আমরা আজকে দেখছি না সময় স্বল্পতার কারণে। তো আমি আজকে যে 11টা ম্যাথ দেখালাম, ইনশাআল্লাহ স্থিতিবিদ্যা থেকে এই 11টা ম্যাথের মধ্যে যে টাইপগুলো আছে এগুলোর মধ্যে থেকে চলে আসবে ইনশাআল্লাহ রাজশাহী ইউনিভার্সিটিতে। আর আমরা পরবর্তীতে এই যে মানে টাইপের কোশ্চেন বা রাজশাহী ইউনিভার্সিটিতে কোন টাইপের কোশ্চেন গুলো আসছে এর একটা সিরিজ তৈরি করবো ইনশাআল্লাহ ম্যাথে এবং ফিজিক্সে। তাহলে আমাদের সাথে থাকো। তো এতক্ষণ ক্লাস করার জন্য সকলকে ধন্যবাদ।